মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আইফের ম্যাডাম। হায়দার সাহেব। আইফের ম্যাডাম। হায়দার সাহেব। হায়, কি চমৎকার সাজিয়েছেন। এই সব কিছু আপনি আমার জন্য করেছেন? অবশ্যই আপনার জন্য। খুব পছন্দ হয়েছে। কোনটা? সবগুলো। হায়দার সাহেব, কেউ আমাকে নিয়ে ভাবে, এটা ভাবতেই কতটা ভালো লাগে, তাই না? তোমাকে এক মুহূর্ত ভুলতে পারছি না আইফেরিম। তাই নাকি? আমার শয়নেও তুমি, স্বপ্নেও তুমি, সামনে তাকালে তুমি, পেছনে তাকালেও তুমি, সবখানে শুধু তুমি আর তুমি আইফের ম্যাডাম। বাড়িয়ে বলছেন। সত্যি বলছি আইফের, একটুও বাড়িয়ে বলছি না। হায়দার সাহেব, আপনি সত্যি আমাকে স্বপ্নে দেখেন? অবশ্যই। স্বপ্নে কি দেখেছেন একটু বলুন শুনি। মানে ওসব কিভাবে বলবো, আসলে সব মনেও নেই। স্যার, ভেড়ার বারবিকিউ নিয়ে আসবো? কি বললো উনি? হায়দার সাহেব, ভেড়া বারবিকিউ এর কি দরকার ছিল? আপনি এত ঝামেলা কেন করতে গেলেন? কিসের ঝামেলা? আমি আসলে ভেড়ার সসেজ বানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার কি পছন্দ তা জানি না, তাই পুরো ভেড়াই বারবিকিউ করেছি, যেন ভেড়ার যে অংশের মাংস তোমার পছন্দ সেটা তুমি খেতে পারো। রাখো, আমি নিয়ে নেব। সব অংশেরই মাংস পছন্দ। তাহলে শুরু করি। খেয়ে দেখো ভালো লাগে কিনা। আশা করি ভালো লেগেছে। কি সুন্দর করে তুমি খাচ্ছ। শোনো ফাতি, এখন এই ছবিগুলো আমরা সাজিবেদকে পাঠাবো, ঠিক আছে? কেন? আমরা ওকে একটা প্রস্তাব দেব, হয় আমাদের সাহায্য করো, না হলে মাকে হারাবে। কিছুই বুঝতে পারছি না জেনেব, কে সাহায্য করবে, কে মাকে হারাবে? আচ্ছা শোনো, সাজিবে তার ফাদিক ওদের বাবাকে অনেক বেশি ভালোবাসে, বুঝেছো? ওর মা অন্য কারোর সাথে এসব শুরু করেছে, যদিও এটা জানতে পারে সাজিবে তা মেনে নিতে পারবে না, আর এটা দিয়ে আমরা ওকে ব্ল্যাকমেইল করব, বুঝেছো? না, বুঝতে পারিনি।
দেখো, আমরা সাজিবেদকে বলবো আমাদের সাহায্য করলে আমরা আইফের ড্রিলারের প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দেব। আরে তুমি এটা কি বলছো জেনেব? হ্যাঁ, এটা করলে ড্রিলার আমাদের শেষ করে ফেলবে, জানো না? সম্ভব না জেনেব, আমি প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের বিপক্ষে। দেখো আমার স্বামী কেমন দয়ালু আর নরম মনের। আরে আমরা সত্যি সত্যি এমন কিছু করব না, আমরা তো ওকে ধোকা দেবো, ধোকা, বুঝেছো? তাছাড়া দেখো না ওদেরকে একসাথে কত সুন্দর মানিয়েছে, ওদের কেন আলাদা করব? একটা ছবি তুলি। আমরা ধোকা দেব? হ্যাঁ। যাই হোক শোনো, এই কাজটা করার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা দুটো শিকারীর সঙ্গে লড়ছি। ফাতি, এটা আমার উপর ছেড়ে দাও, সাবধানেই কাজ করব। তবে আমি একটা বিষয় ভাবছি, এখানে আইফের খালাকে শিকার না ড্রিলার হায়দার শিকারী নাকি অন্য কেউ, বলো তো? তাতে কি এসে যায় জেনেব? ওরা দুজনেই হলো বিড়াল প্রজাতির। হ্যাঁ, দেখি ওদের দুজনের আরেকটা ছবি তুলি। ফাতি, তোলো ছবি তোলো। তুমি আমাকে বিরক্ত করছো। আচ্ছা চলো এখন যাই। ঠিক আছে চলো, গাড়িতে চলো। ঠিক আছে চলো, এভাবে বসে বসে চলো, কেউ যেন দেখতে না পায়। শাহজি, শাহজি সরো বলছি, শাহজি সর, ওঠো, দম বন্ধ হয়ে আসছে। ওফ ওফ শাহজি, কি করছো তুমি? কি আমাকে মেরে ফেলবে নাকি? এখন আবার কার মেসেজ এলো? কি করছো তুমি? আমার কোনো জিনিসে হাত দেয়া নিষেধ, সেটা কি তুমি এখনো জানো না ফাদিক? হ্যাঁ, যাক, অবশেষে ঘুম ভাঙলো। এছাড়া কি করবো? তোমাকে জাগানোর কোনো উপায় আছে? তোমার জিনিসপত্র ধরলে তবেই তোমার মাথা কাজ করে। আমাকে পিষে ফেলেছে। আরে এটা কি? এ হতে পারে না। আরে কি হয়েছে? কে মারা গেছে? তুমি যদি আমাদের সাহায্য করো, আমরা ওদের আলাদা করব, কাউকে কিছু বলবো না, না হলে নতুন বাবা পাওয়ার অপেক্ষা করো। বলো শাহজি, কি হয়েছে বোন? কারো কিছু হয়েছে? এখনো হয়নি, তবে খুব জলদি খারাপ কিছু হতে চলেছে, বুঝেছো? আল্লাহ আল্লাহ, সকাল সকাল এই পাগল কেবল কে রাগালো কে জানে। ওহ, হায়, এত সুন্দর গরম বিছানা ছেড়ে কারো কি উঠতে ইচ্ছে করে? যেখানে আমার সুন্দরী স্ত্রী ঘুমোচ্ছে, কিন্তু সেই স্ত্রী আমাকে ঘুমোতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যদি তোমাকে না উঠাই তাহলে কি তোমাকে ঘুম থেকে উঠতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো উঠতেই হবে। উফ। সেলিন, ওই এরতানের ব্যাপারটা কি করব? কি করবে? অবশ্যই কিছু করবে না। কি বলছো সেলিন? কিছুই করব না? আপু কি বলেছে শোনোনি? যেভাবেই হোক ওই লোকটাকে এখান থেকে সরাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বাজে বকো না ওরহান, তুমি এমন কোনো কিছুই করবে না। তাহলে কি করব সেলিন? হয় আমি আর ওই বোটে যাব না, আর যদি যাই ওই অসভ্যটাকে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেবো, এটাই আমার শেষ কথা, ব্যাস। তাহলে যেও না। কি? বোটে যাব না? হ্যাঁ তাই তো, একটু পর মামাকে গিয়ে বলবো, মামা আজ আমার ভালো লাগছে না, বোটে যেতে পারবো না, বোটে যেতে একদমই ইচ্ছে করছে না। তখন মামা আমাকে জিজ্ঞেস করবেন আমাকে কেন আগে বলোনি, তোমার আগে বলা উচিত ছিল। এমনটাই তো, তাই না? হ্যাঁ এমনটাই। উফ, আমাদের আর কত পরীক্ষা দিতে হবে। আচ্ছা আচ্ছা হয়েছে, তুমি এত দুশ্চিন্তা করো না, একটা উপায় খুঁজে বের করবোই। ধরো যদি আমরা কোনো উপায় খুঁজে না পাই তখন কি হবে? আরে পরেরটা পরে ভাবা যাবে, আমাকে একটু ভাবতে দাও, বিভ্রান্ত করো না। আচ্ছা ঠিক আছে, ভাবো তুমি। পেয়েছি। কি পেয়েছো? আমার সাথে চলো। তুমি কোথায় যাচ্ছ? চলো। আরে সেলিন, কোথায়? আমার আরে, পেট। পেট পেট। উফ, কি হয়েছে? ওরহান, আম্মা, সেলিনের কি হয়েছে? সেলিনের আম্মা হয়তো পেট খারাপ হয়েছে, তাই মনে হয় এমন করছে। ঠিক হয়ে যাবে। ওই হাই সেলিন বোন, ইয়াদিকার ফুপি ওকে পুদিনার শরবত করে খাওয়াবো। ওই এটা আবার কি হলো? আল্লাহ, মেয়েটা এমনিতেই অনেক রোগা পাতলা, তার উপর আবার এমন অসুস্থ হলো। হ্যাঁ সেটাই। গত রাতেও তো মেয়েটা সুস্থ ছিল, এমন কিছুই ছিল না। ভাইজান কি করবো বলো তো, মেয়েটাকে ডাক্তারের কাছে নেব? ইয়াদিগার, সামান্য ব্যাপারে বাড়ি মাথায় তুলো না। হয়তো কিছু খেয়েছে, ঠিক মতো হজম হয়নি। হ্যাঁ সেটাই, মামা ঠিকই বলেছেন, হয়তো কিছু খেয়ে হজম হয়নি। মামা শুনুন, আপনার অনুমতি থাকলে আমি আজ আর বোটে যেতে চাইছি না। সেলিনের পাশে থেকে ওর সেবা যত্ন করবো আর কি।
আরে এত অনুমতির কি আছে? অবশ্যই স্ত্রীর সেবা করবে। যাও, ওকে হাসপাতালে নিয়ে যাও। অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাও ভাইজান। সেলিন, সেলিন ঠিক আছে মামনি? সেলিন, আরে এখনো ঠিক হয়নি আম্মা, দেখি। সেলিন, শাজি, এখন কোথায় যাচ্ছ? কি আশ্চর্য, প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল, অসভ্য। ওই ও তো বমি করেই যাচ্ছে, মেয়েটার কি হলো কে জানে। এই ফাদিক, ইয়াদিকার ফুপি, আমার নাতি আসছে না তো? তুমি সত্যি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। হাত দাও। শাবাশ ফেমি, এখনো এত পুরনো কথা মনে আছে? কি বলছো তুমি? সেই দুরন্ত কৈশোরের দিনগুলো ভোলা যায়? সেদিন ভালুকের ড্রেস পরে তুমি মোকাদ্দেসকে যেভাবে ভয় দেখিয়েছিলে, সত্যি দারুণ দেখিয়েছিলে, তাই না ফেহমি? হ্যাঁ, সেজন্য আমার উপর রাগ করে মুখটা করে রেখেছিল। সবাইকে শুভ। কি ব্যাপার, সাত সকালে চিৎকার করছো কেন? বলুন মুকাদ্দেস ম্যাডাম। আমার জন্য ক্যাপসিকাম নিয়ে এসো, যদি বাড়িতে অবশিষ্ট থাকে। আরে এখানে তো অনেক ক্যাপসিকাম আছে, যা দরকার নাও। এটা কেমন অভদ্রতা মুকাদ্দেস, একদম বাচ্চাদের মতো। আম্মা, আপনারা যা করছেন তাকে অভদ্রতা না। আমার জন্য অপেক্ষা না করেই সবাই টেবিলে বসে পড়েছেন, আবার হাপুস হুপুস গাপুস গুপুস সাপুর সুপুর করে আমাকে ছাড়াই খাচ্ছে না। কিন্তু সুইটি, আমরা তো তোমার কথাই বলছিলাম, সেই বিখ্যাত ভালুকের গল্প। হ্যাঁ, তুমি যখন এমন করেছিলে। সো ফানি। আচ্ছা যাই হোক, চলো আজ আমরা অতীতকে ফিরিয়ে আনি, কোথাও ঘুরতে যাই। ও, এটা তো করাই যায়, তাই না ফেহমি? অবশ্যই। তুমি আমাদের নিয়ে যাবে? যেখানে যেতে চাইবে সেখানেই যাব। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না মুকাদ্দেস, মানে আমরা যাচ্ছি, তুমি যাচ্ছ না। আরে এটা কি বলছো তুমি? আমি কেন যাব না? কিন্তু তুমি যদি আমাদের সাথে যাও তাহলে ফাতির সাথে এখানে কে থাকবে বলো মুকাদ্দেস? ঠিকই বলেছেন আম্মা, তুমি এখানে থাকো আর তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো। আমরা তোমার হয়ে ঘুরবো, কেমন ডার্লিং? এটাও সত্যি। রেস চাচা। উই ইয়াং ম্যান, শুভ সকাল। গতকাল রাতে তুমি এলে না কেন? ক্ষমা করবেন রেস চাচা, হঠাৎ একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, আপনার মোবাইল নম্বর না থাকায় জানাতে পারিনি। ওই কি ঝামেলা? আমার এক বন্ধুর গাড়ি দুর্ঘটনা হয়েছিল, তাই বাধ্য হয়ে ওকে আনতে যেতে হয়েছিল। আরে কি বলছো, খারাপ কিছু হয়নি তো? না না, আল্লাহর রহমতে ওর কোনো ক্ষতি হয়নি, শুধু গাড়িটার কয়েক জায়গায় ক্ষতি হয়েছে। তাতে কি, ওর কিছু হয়নি, এটাই বড় কথা। সত্যি বলেছেন। আচ্ছা শোনো, বলুন। তোমার নাম্বার লিখে দাও, কখনো দরকার হলে আমি তোমাকে কল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ও, ভেতরে চলো। কেমন বোকা বানালাম? সেলিন ডার্লিং, এটা এটা তুমি কোন ধরনের অভিনয় করলে সেলিন? আজ একটা কথা বলবো, তুমি যে অভিনয় করেছো, এমন অভিনয় করলে তুমি নিশ্চয়ই একদিন অস্কার পুরস্কার পাবে। এমনকি এই অভিনয়ের মাধ্যমে আগামী বছর তুমি সেরা অভিনেত্রীর পুরস্কার পাবে। সত্যি বলছি, আমিও বিশ্বাস করেছি। জানো, তুমি যখন ব্যথায় কাতরাচ্ছিলে মনে হচ্ছিল বাস্তব, আমার খুব কষ্ট হচ্ছিল। সত্যি কষ্ট পাচ্ছিলে? অবশ্যই পাচ্ছিলাম। আজকের দিন না হয় ফাঁকি দিলাম, আগামীকাল কি করব? ওটা না হয় আমরা আগামীকালই ভাববো ওরহান। আচ্ছা চলো হাসপাতালে যাই, চলো। আরে কি বলছো, হাসপাতালে কেন যাব? এর চেয়ে নিচে গিয়ে পুদিনা লেবুর শরবত আনি, ওটা খাও, তারপর বলবো ভালো হয়ে গেছো। ডার্লিং, আমরা হাসপাতালের কথা বলে বাইরে ঘুরে বেড়াবো, কেন বাড়িতে বসে থাকবো? আরে এমন করে তো ভাবিনি, তুমি আসলেই আমার বুদ্ধিমান বউ, আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ। দেখি, আমার পেট ব্যথা কমছেই না। ওই এখনো রেডি হওনি? আমি তো রেডি। কেন? কেন আবার ডাক্তারের কাছে যাব?
আম্মা তুমি কেন কষ্ট করবে? আমি আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি একদম ভেবো না। বোকা, এটা কি হতে পারে বলো? আমার বৌমা অসুস্থ হয়ে হাসপাতালে যাবে আর আমি বাড়িতে বসে অপেক্ষা করবো? অসম্ভব, এটা হতে পারে না। আমিও সাথে যাব। চলো সেলিন, চলো। আম্মা বলছি ফাদি পুদিনা লেবু শরবত খেতে বলেছিল, ওটা বানিয়ে দেবেন, ওটা খেলে ভালো লাগবে। না না মামনি, ওটা খেলে হবে না। দেরি না করে এবার চলো, চলো। আমার এখন ভালো লাগছে। এই যে দেখো আমি একাই উঠে বসেছি, এখন ভালো লাগছে। আমি বলছি তো ওই পুদিনা আর লেবু শরবতে কাজ হবে না। কিন্তু আম্মা ছোটবেলা থেকেই আমি পুদিনা লেবুর শরবত খেয়ে আসছি, আমার তো সেরেছে, ওর কেন সারবে না? আরে ওর সমস্যা আর তোমার সমস্যা এক না। সেলিন মা হতে চলেছে, মা হতে, বুঝতে পেরেছো? কি? এসো, আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি, জুতো পরছি, তোমরা এসো এসো জলদি। কি হলো? আমার চুল কেমন ছিল দেখুন, একদম সিংহের লোমের মতো। ওই সময় এটাই ফ্যাশন ছিল, সবাই এমন করতাম। হ্যাঁ, তোমরা সবাই ফ্যাশন করেছো ঠিকই, কিন্তু আমি ফ্যাশন করিনি। এই ছবিটা দেখো, এটা তুমি না ফেমি? হায় আল্লাহ, সামান্য একটু করেছিলাম হয়তো। হ্যাঁ, কি সুন্দর স্মৃতির দিনগুলো। এতগুলো বছর পার হয়ে গেছে, মনেই হয় না। আমি যখনই এই পুরনো ছবিগুলোর দিকে তাকাই, নিজেকে চিনতেই পারি না। দেখো, সত্যি ফেমি, তুমি বেশ হ্যান্ডসাম ছিলে। সবাই কি অবশ্য করছো? এখনো যথেষ্ট হ্যান্ডসাম আছো। প্রশংসা করার জন্য ধন্যবাদ মুকাদ্দের। তুমিও আগের মতোই বিউটি কুইন আছো। ধন্যবাদ। তাছাড়া তুমি আসাতে অনেকদিন পর অ্যালবামটা বের করা হলো। এখানে অনেকেই বেঁচে নেই। তুমি একদম ঠিক বলেছ ফেহমি। আল্লাহ ওনাদের সবাইকে শান্তিতে রাখুন, এই দোয়া করে। সবাইকে জান্নাতবাসী করুন, আমিন। এমন করছো কেন? মুকাদ্দেস, কেন করব না? ওনারা সবাই মৃত। মুকাদ্দের, আমার মনে একটা কথা এসেছে, তবে আম্মা এখানে আছেন তাই খারাপ কিছু বলতে পারছি না। সবাই তো মরে গেছে, মরে ভূত। মুকাদ্দেস এসে পড়েছে, পরিবেশও নষ্ট হয়ে গেছে। আমার এখানে না থাকাই ভালো। চলো জাঙ্গো, আমরা এখন যাই। অসভ্য। ফেহমি, ফেহমি, বলো মুকাদ্দেস। এসো আমরা ছবি দেখি। ও দেখো, আমি কত সুন্দর ছিলাম, তাই না? অবশ্য এখনো আগের মতোই সুন্দর আছি, তবে এটা দেখো। তুমি যদি এভাবে বলো তাহলে তাই ডার্লিং। কিন্তু এটা তো আমার বলার কথা না ফেহমি, তুমি বলবে। ঠিক আছে ডার্লিং, তুমি সুন্দর। আমি যাই, ড্রেস বদলে নেই। হাই আম্মা, আম্মা ছবিগুলো দেখুন, আমাকে কত সুন্দর দেখাচ্ছে। সত্যি করে বলুন, সুন্দর কিনা? দেখতে পারলে ভালো হতো মুকাদ্দেস, কিন্তু আমাকেও এখন ড্রেস চেঞ্জ করতে হবে। আম্মা, আমি বুঝতে পারছি না আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি কষ্ট পাচ্ছি। কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি মুকাদ্দেস, এতে কষ্ট পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা ঘুরতে যান, কিন্তু আমাকে সাথে নেবেন না কেন? এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী মুকাদ্দেস। যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করতে গেলাম। তুমি গিয়ে তোমার প্রিয় নববধূর যত্ন নাও। হায়, আমি খুব সুন্দর আর খুব দয়ালু, ওরা কেন কেউ এটা বোঝে না? মনটাই খারাপ করে দিল। আমার ছেলেকে খুঁজে বের করতে হবে। পাতি, কি খবর? সব ঠিক তো? ঠিক, সবই ঠিক। যাক ভালো। আচ্ছা, তোমরা স্বামী স্ত্রী দুজনেই পাগল হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে এভাবে হুমকি দেওয়ার মানে কি? এর সাথে আমার কোনো সম্পর্ক নেই সাজিবে। বাজে বকো না, তোমার সম্পর্ক নেই মানে কি? আরে আমি সত্যি বলছি, এই আইডিয়াটা আমার না। তুমি জেনে পেলে ওকে জিজ্ঞেস করে দেখতে পারো সাজিবে। হ্যাঁ করব, আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করব। ওকে জিজ্ঞেস করে এই মেলিসার কাহিনীটাও শেষ করব। পাগলামি করো না সাজিবে, অনুরোধ করছি, তুমি এমন কিছুই করবে না। আই, তুমি চুপ করো তো। যাও তোমার স্ত্রীকে অনুরোধ করো। মম কল করেছে। তাতে আমার কি? আমাকে এসবে জড়াবে না। হ্যালো মম। ফাতি, তুমি
তুমি কোথায় আছো বাবা? আমার মনটা খুব খারাপ, কেন যেন খুব হতাশ হতাশ লাগছে, খুব বিষণ্ণ লাগছে, একটু মনোবল পাচ্ছি না বাবা। আমি আসলে এখন মেলিসার সাথে বসে কফি খাচ্ছি মম। তাই নাকি? আমাকে একটু মেলিসার সাথে কথা বলতে দেবে বাবা, তাতে হয়তো একটু ভালো লাগতে পারে। ঠিক আছে, এখনই দিচ্ছি। সাজিবেদ কথা বলো। আর একটু কথা বললে কি হবে? ধরো নাও বলছি। আর একদিন এরকম করলে ঘুষি মেরে তোমার নাক ফাটিয়ে দেবো আমি। হ্যালো মুকাদ্দেস আন্টি, কেমন আছেন আপনি? হাই মেলিসা মামনি, আমার সুইট একটা বৌমা। সত্যি বলতে আমি ভালো ছিলাম না, কিন্তু তোমার কণ্ঠস্বর শোনার পর এখন আমার একটু ভালো লাগছে আমার লক্ষ্মী মামনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখাচ্ছি তোমাকে। ও ইয়েস ইয়েস, ঠিক বলেছেন। লাভলি ডে, হোয়াট এ লাভলি ডে। সত্যি সুন্দর। দাও দিকে। মম, আমাদের একটা বন্ধু এসেছে, তোমার সঙ্গে পরে কথা বলবো। বাই। রেখে দিল। হাই ওই মেলিসা মেয়েটা মাশাআল্লাহ ঘোড়ার মতো। যতই ভার দিই সব ভার সহ্য করতে পারে, কি ভালো মেয়ে। ফাতি, কি খবর? কি খবর সাজি? হ্যাঁ, আসল ক্রিমিনাল এসে পড়েছে। কিসের ক্রিমিনাল? হ্যাঁ, কি ব্যাপার জেনেব? হ্যাঁ, তুমি কি পাঠিয়েছো সব? বলো জলদি। ছবিটা সুন্দর হয়েছে না? আমি একটা সমাধান খোঁজার চেষ্টা করছি। আল্লাহ ধৈর্য দাও। আচ্ছা, আমাকে তোমাদের দরকার নাকি আমার তোমাদের দরকার বলবে? জেনেব, তুমি আমাকে হুমকি দিচ্ছ, বুঝতে পারছো? আমাকে খুনি বানিও না। সাজিবেদ, সবার আগে তোমার কণ্ঠস্বর নিচু করো, আমাদের সাথে ভদ্রভাবে কথা বলো। বর্তমান দুনিয়া এমনই সাজিবেদ, স্বার্থের দুনিয়া। আমরা সত্যিই দুঃখিত, কখন যে কার কাকে প্রয়োজন হবে তা কেউ বলতে পারে না। যে কোনো সময় শিকারই শিকার হয়ে যেতে পারে, বুঝেছো? অপহরণ হওয়ার পর থেকে তুমি কেমন যেন বদলে গেছো, একদম মাফিয়াদের মতো কথা বলছো। মুখ বন্ধ, যা করছি ঠিক করছি। আরে আমার কাছে কি চাও তুমি, সেটা তো বলবে আগে। ঠিক আছে বলছি। বিষয়টা আসলে এমন যে সাজিবেদ, ধরো মুকাদ্দেস আন্টির সামনে তুমি যদি ফাতির প্রেমিকা হওয়ার খেলা চালিয়ে যাও, তাহলে আমি ড্রিলার আর আইফের খেলার প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দেব। তবে যদি তুমি তা না করে আমাদের ধোঁকা দাও, তবে ওদের দুজনকে এক না করা পর্যন্ত আমি থামবো না। আমাকে তো চেনোই সাজিবেদ, যা বলি তাই করি। চুপ করো, এসব বাজে কথা বলবে না। জেনেব, তুমি এটা কিভাবে করবে আমাকে একটু বলবে? ফাতি, একদম ঝামেলা করো না। সিদ্ধান্ত তোমার সাজিবেদ। হয় তুমি মুকাদ্দেস আন্টির ছেলের প্রেমিকা হওয়ার অভিনয় করতে থাকবে, না হলে ড্রিলারকে বাবা বলে ডাকবে। ভেবে দেখো। আমি লোকটাকে খুন করব। লোকটা আমাদের পরিবার ভেঙে দিচ্ছে। যদি তুমি আমাদের প্রস্তাব মেনে নাও, লোকটাকে আমি তোমার মায়ের কাছ থেকে সরিয়ে দেব। ভালো করে ভাবো সাজিবেদ, এতে করে কিন্তু তোমার পরিবারও ভাঙবে না। বলো রাজি? রাজি, ডিল ফাইনাল। তুমি দারুণ দেখালে জেনেব, প্ল্যান কাজে দিয়েছে। একদম তাই। আরে মোবাইলটা কোথায়? উফ আল্লাহ, এই তো দেখি জাইনেব কোথায়। হ্যালো ভাবি, কেমন আছো? আমি নিশ্চিত এই মুহূর্তে আমার কণ্ঠস্বর শুনে তোমার চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। যাই হোক, আসল কথায় আসি। খবর পেলাম তুমি গতকাল শেখেরজি জাদে পরিবারের 5 মিলিয়ন ইউরো ফিরিয়ে দিয়েছো। তুমি তো জানো ওগুলো আমার টাকা, আর তুমি আমার টাকা দিয়ে তোমার ঋণ পরিশোধ করেছো। এটা আমার পছন্দ হয়নি। তবে এটা মনে রেখো, সময় এলে ওগুলো আমিও ফিরিয়ে নেব। ভালো কথা, বিবাহিত জীবন কেমন কাটছে? শুনলাম হানিমুনে যাচ্ছ না? তোমার স্বামীর নাকি এখন মাছের সিজন। তুমি ইউরোপের বড় ব্যবসায়ীদের সাথে ওঠা বসা করা মানুষ হয়েও শেষ পর্যন্ত কিনা সামান্য একজন জেলেকে বিয়ে করলে। সত্যি গল্পটা সিনেমাকেও হার মানিয়েছে, যা খুব ভালো লেগেছে। নির্লজ্জ একটা। ও হ্যাঁ, জেইনেব কেমন আছে? ওকে আমার অনেক শুভকামনা দিও ভাবি। শুনলাম তোমার ওখানে কাজ করছে, আশা করি ভালো মুডেও আছে। এই ভিডিও দেখার পর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তোমার নিঃশ্বাসের কত কাছাকাছি আছি। তোমার বলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে আমি অবগত। আমি সব জায়গায় আছি ভাবি,
তাই অযথা সময় নষ্ট না করে অফিস থেকে বের হয়ে আমার সাথে দেখা করো, কারণ আমি মনে করি না এই জন্য তোমাকে আমার অনুরোধ করার দরকার আছে। অসভ্য কোথাকার। বিরল, জলদি আমার রুমে এসো। আরে ভেতরের রোগীটা বের হচ্ছে না কেন? ওই কে জানে রোগীটার কি হয়েছে। আল্লাহ মাফ করুন। আয় আল্লাহ। এখানে সেলিন নাম কি আপনার? আসুন, এবার আপনার সময়। চলো। আরে না, আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমার সাথে যাচ্ছি মামনি, তুমি একা পারবে না। দরকার নেই, কোনো দরকার নেই। এটা সামান্য একটা চেক আপ, আমি একাই সামলাতে পারবো। আপনি বরং এখানেই বসুন, তাই না? তাই তো। আল্লাহ আল্লাহ, ও একাই সামলাতে পারবে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি সাহায্য করো, সব বিপদ দূর করে দাও, ওকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সব যেন ঠিকঠাক থাকে। আল্লাহ আমিন। আম্মা এখানে বসে পড়ো না। সব ভালো হবে ইনশাআল্লাহ। আসুন। অনেক ধন্যবাদ। সুস্বাগতম। ধন্যবাদ। জি। কি সমস্যা বলুন? আমার আসলে কোনো সমস্যা নেই। মানে সবকিছু ঠিক আছে, এমনকি খুব ভালো। আপনার কোনো সমস্যা আছে ডক্টর? আমার কি সমস্যা থাকবে? জানি না, যে কোনো কিছু, জীবন নিয়ে, প্রতিবেশীদের নিয়ে আছে নাকি? না। আপনি এখানে কেন এসেছেন? আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি। মানে আমার এক বন্ধু এখানে কাজ করে, তো তাই। এই রুমে কাজ করে? এখানে না। তাহলে আপনি এখন যান, আমাকে কাজ করতে দিন। আর একটু সময় থাকি ডক্টর। ম্যাডাম প্লিজ, আপনি এখন একটু বাইরে যান, বাইরে অনেক রোগী অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। আচ্ছা ব্যাপারটা বলছি। হ্যাঁ, আমার এই জায়গাটায় ব্যথা করছে, মানে মাঝে মাঝেই করে। ডক্টর একটু দেখবেন কেন এমন ব্যথা করে। হায় আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অসম্ভব ডক্টর, আমি আপনার সাথে কেন ঠাট্টা করব? আপনি তো ডক্টর, একবার দেখুন না আমার এখানে কি হয়েছে, দেখলে কি এমন হবে? ওহ ম্যাডাম, দয়া করে আপনি এখন আসুন। চলে যাব, চলে যাব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মেরিয়াম ম্যাডাম, খারাপ কিছু হয়েছে? এই মোবাইলটা বিরল, এটা ভাহিত আমার ব্যাগে রেখেছে, তাও আবার আমার নিজের অফিসে এসে। এটা হওয়া সম্ভব না মেরিয়াম ম্যাডাম। এটা সম্ভব হয়েছে বিরল। অফিসের সব ক্যামেরা রেকর্ডিং চেক করো। এই মোবাইলটা আমার ব্যাগে কে, কখন, কিভাবে রেখেছে, আমি তা জানতে চাই। দেরিয়া, আমি এই মুহূর্তে মেরিয়াম ম্যাডামের রুমে। সিকিউরিটি ইনচার্জকে এখনই আসতে বলো। বিল্ডিং এর সব পথ বন্ধ করে দাও, কেউ যেন বের না হয়। কোনো কিন্তু নেই দেরিয়া, তোমাকে আমি যা বলছি তাই করো। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন এই ভবন থেকে বের না হয়, এমনকি কোনো কর্মচারী বা কোনো গেস্টও আমার অনুমতি ছাড়া বাইরে যাবে না। সবাইকে বলবে আমাদের সিস্টেম ফল করেছে। বিরল, অফিসকে তুমি ভাহিতের লোক থেকে মুক্ত করো। প্রয়োজনে পুরনো সবাইকে বদলে ফেলো। আপনি কোথায় যাচ্ছেন? ভাইতের সাথে দেখা করতে যাচ্ছি। ম্যাডাম, বিপদ হতে পারে। এছাড়া আর কোনো উপায় আছে বিরল? ও এখন যা করতে বলবে আমাদের তাই করতে হবে। হ্যালো। হ্যালো জেনেব মামুনি, কি খবর? হ্যালো জেনেব। কি হয়েছে? তেমন কিছু হয়নি মামুনি, একটা কাজে যাচ্ছি, মানে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ। তুমি অফিসে থাকো, আমি পরে তোমার সাথে দেখা করব, কেমন? আচ্ছা। বিরল, কি হয়েছে, কোনো সমস্যা? আসলে তেমন জরুরি কিছু না জেনেব, আমরা জলদি ফিরে আসবো, ভেবো না। ঘটনা কি?
ওই এত জলদি এলে? ডাক্তার কি বলেছে? আমি প্রেগনেন্ট না। তাই বলেছে? এত জলদি ডাক্তার কিভাবে বুঝলো? কিভাবে আর, আমার রক্ত পরীক্ষা করেই এত জলদি বুঝতে পেরেছে। আমরা অযথাই তাড়াহুড়ো করছিলাম, এমনি পেট ব্যথা করেছে। একটা আল্ট্রাসাউন্ড করে দেখা দরকার। ওরহান, ওকে একটা আল্ট্রাসাউন্ড করাও। আম্মা, এমন কিছু হলে রক্ত পরীক্ষায় বোঝা যেত, আল্ট্রাসাউন্ডের দরকার নেই। চলো আমরা অন্য ডাক্তারের কাছে যাই, এই ডাক্তার হয়তো এসব বোঝে না। হ্যাঁ শাশুড়ি আম্মা কি বলছেন? দেখুন, ওরহানও বুঝতে পেরেছে প্রেগনেন্ট হলে তো এই পরীক্ষাই বোঝা যেত, তাই না আম্মা? ওই নাতি আসছে ভেবে কত খুশি হয়েছিলাম আমি। সব আল্লাহর ইচ্ছে। আচ্ছা হয়েছে, চলো চলো বাড়ি যাই, সবাই অপেক্ষা করছে বাড়িতে। ওরহান থামো, আমাদের মহল্লায় একজন বুড়ো ধাত্রী আছে। হ্যাঁ, ওনাকে ধাত্রী খালা বলি। বুড়ো ধাত্রী? চলো সেলিনকে ওনার কাছে নিয়ে যাই। জানো, উনি যখন চোখের দিকে একবার তাকাবেন তখনই উনি বলতে পারবেন তুমি গর্ভবতী নাকি না। আমাদের ওখানে নিয়ে চলো ওরহান। আম্মা শোনো, তোমার ওই খালার অনেক বয়স হয়েছে, হয়তো 2টো বিশ্বযুদ্ধ দেখেছেন, টেলিস্কোপ দিয়ে দেখলেও কিছু বুঝতে পারবেন না। এই ওরহান, বাজে কথা বলবে না, সম্মান দাও, মুরব্বী মানুষ। ও না হলে এমন হয়ে যাবে। আম্মা কি বলছো তুমি? চলো 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 মামনি, এসো। কোটটা গায়ে দাও মামনি, না হলে ঠান্ডা লাগবে। বড় বড় মামনি, এসো ওরহান। দেখো একবার, একটা অসভ্য। এই আলুর মতো দেখতে ওই মুকাদ্দেরকে ফেহমি কিভাবে সুন্দর বলছে আমি কিছুতেই বুঝি না। আর আমাকে কিনা একবারের জন্য সুন্দর বললো না। মম, ঠিক আছো? ফাতি, আমি একদম ভালো নেই। বাবা দোহাই তোমার, এটা একবার দেখো তো, দেখে বলো তো ওকে দেখতে একদম আলুর মতো দেখাচ্ছে না? বলো একবার, ছবিটা দেখো তো, দেখে বলো তোমার আন্টি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? কি বলবো, তোমরা দুজনেই সুন্দর। আরে আমি তোমার মা হই, তুমি আমাকে সুন্দর বলবে? তুমি সুন্দর সব সময় বলবে, তোমার আন্টির সামনে বলবে, বাবার সামনে বলবে, আর সবার সামনে বলবে। সত্যি ফেহমি, মুকাদ্দের আসাতে খুব ভালো হয়েছে। অনেকদিন হলো আমরা সবাই মিলে এত মজা করিনি। আমিও অনেক মজা করেছি আম্মা। কিছুদিনের জন্য হলেও মুকাদ্দেসের নেতিবাচক কথার হাত থেকে মুক্তি পেয়েছি। একদম তাই। ফেহমি, নেতিবাচক কথার হাত থেকে মুক্তি পাওয়া কাকে বলে আমি তোমাকে বলছি। কি ব্যাপার, মুকাদ্দের কোথায়? ওর কি এমন হয়েছে যে তোমাদের সাথে আসেনি? মুকাদ্দের ওর এক বন্ধুর সাথে দেখা করবে, তাই আমাদের সাথে আসেনি। তোমাদেরকে সাথে নেয়নি? এটা কোন বন্ধু যে তোমাদেরকে এভাবে আলাদা করেছে? মুকাদ্দেস, তুমি এখন নিজের বোনকেও হিংসে করছো। আমরা তোমাকে নিয়ে কি করব বলো তো? আমাদের এখন বাগানে গিয়ে কিছুক্ষণ হাঁটা উচিত আম্মা। ওর নেতিবাচক দিকগুলো আবারও ফিরে আসছে। হ্যাঁ চলো, সেটাই করি। হ্যাঁ যাও যাও। মুকাদ্দের যখন বাড়ি ফিরে যাবে আমিও তখন দেখব তোমরা দুজন কি করো। কতদিন আমাকে দূরে রাখতে পারো দেখব। গোলালো আমার শান্তি নষ্ট করতে এসেছে, যাওয়ার নামই নেই। ও গেলেই আমি বাঁচি। আচ্ছা, আন্টিকে হিংসে করে। আমার জন্য কফি বানাচ্ছিলাম, তাই আপনার জন্য নিয়ে আসলাম, খান। আমি কফি খাবো না, ধন্যবাদ। ও ভালো কথা, টেন্ডার ফাইলটা আমার খুব দরকার, ওটা আমাকে একটু এনে দিন। এই কাজটা শেষ করে এনে দেব। আরে এখনো এটা শেষ হয়নি, আপনাকে তো আরো কাজ করতে হবে। দেখুন আমি কাজই করছি, হাত গুটিয়ে বসে নেই। তবে আপনি যদি এই গতিতে মানে এভাবে আস্তে ধীরে কাজ করতে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার করার আর কিছুই থাকবে না। এটা আমার পরামর্শ আর কি। যদি আপনি বিরক্ত না করেন কাজটা আরো দ্রুত শেষ করতে পারবো মিস্টার ইমরা। চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। জেনেব ম্যাডাম, জেনেব ম্যাডাম। আপনি কেন আমার মতো এরকম অভিজ্ঞ একজনের সুবিধা নিচ্ছেন না? হাজার হোক আপনার সামনে কোম্পানির ভবিষ্যৎ সিইও বসে আছে। এর মানে আপনি যদি আমার সাথে সময় কাটান আপনার জন্যই ভালো। মনে হয় স্বপ্নে বাস করে। এই যে এই ফাইলগুলো চেয়েছিলেন। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মিস্টার ইমরা, এই নিন আপনার টেন্ডার ফাইল। অনেক ধন্যবাদ। ব্যাপার না, আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। বলুন, শুনছি। আপনার প্যান্টের জিপার খোলা। ধন্যবাদ, আসছি।
হ্যালো, আপনি কাউকে খুঁজছেন ম্যাডাম? আমি তোমাকে খুঁজছি জৈনব মামুনি। আমাকে? আমি মোকাদ্দের আন্টি, ফাতির আন্টি। তোমার সাথে আমি এক কাপ কফি খেতে চাই, সময় হবে? বাবা, তোমার কি হয়েছে সোনা বাবা? কিছু হয়নি মম, কিছু না। আমার তো তা মনে হচ্ছে না। মেলিসার সাথে কিছু হয়েছে? না না, মেলিসার সাথে কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আসলে বাদ দাও। আরে এটা তুমি কি বলছো বাবা? কিভাবে বাদ দেবো? কি হয়েছে আমাকে বলো বাবা। না মম, আমি তোমাকে একদমই বিরক্ত করতে চাই না। সোনা বাবা, এটা তুমি কি বলছো? আমি কেন বিরক্ত হব বলো তো? তুমি আমার সন্তান, আমার ছেলে। বলো বাবা, আমাকে বলো তোমার কি হয়েছে। আচ্ছা, যেহেতু তুমি জোর করছো, মম তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, বাবার জন্যও লাগছে, মানে তোমাদের দুজনের জন্যই আমার খুব খারাপ লাগছে। আমাদের জন্য কেন খারাপ লাগছে? আমি সবকিছু জেনে ফেলেছি মম। ফাতে, তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। মানে বাবা আর তোমার সম্পর্কের কথা বলছি। মানে তোমরা দুজন অপরিচিত মানুষের মতো থাকো, একসাথে কখনোই কোনো কিছু করো না, যে যার মতো আলাদা আলাদা ঘুরতে যাও, আলাদা আলাদা ভাবে সব কাজ করো। এটা মুকাদ্দের আন্টি আসার পর থেকে আমি বুঝতে পেরেছি। ওনার সাথে যে বাবার একটা ভালো বন্ধুত্ব তাও দেখেছি, যেটা তোমার সাথে বাবার নেই। কিন্তু এতদিন বিয়ের সম্পর্ক একটা হওয়া উচিত ছিল, ভালো বন্ধুত্ব হওয়া উচিত ছিল। মম, তোমাদের কি ডিভোর্স হয়ে যাচ্ছে? আরে তোমার মাথায় কথা কোথা থেকে এলো? জানি না, আমিও তো ডিভোর্সের পথে আছি। আমি একজন হতাশাগ্রস্ত মানুষ, তাই হয়তো। প্লিজ তোমরা আমার মতো করো না মম। জৈনব মামুনি, ফাতির যে একজন নতুন বান্ধবী হয়েছে তা কি তুমি জানো? তাই নাকি? জানতাম না, অনেক অভিনন্দন। ওর ব্যাপারে তুমি বেশ উদাসীন, কিন্তু বিষয়টা আসলে তেমন না আমি জানি। কারণ ওই মেয়েটাকে ফাতি পছন্দ করে না, ও তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। আরে না, আমার মনে জাঙ্গো বলেছে ও ওর হৃদয়ের চোখ দিয়ে দেখেছে তুমি ফাতিকে অনেক বেশি ভালোবাসো। অসম্ভব মুকাদ্দের আন্টি। মামুনি, জৈনব মামুনি, প্রেমের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের সম্পর্ক কেন এমন হয়েছে তা ভালো করেই জানি, মুকাদ্দেসের কারণে। আরে না না না, এর সঙ্গে মুকাদ্দেস আন্টির কোনো সম্পর্ক। মুকাদ্দেসকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না, চিনতে পারেও না। আমি জানি ও কেমন মানুষ, কেমন অসৎ দুষ্টু স্বভাবে। একসাথে বড় হয়েছি, আমি ওকে সহ্যই করতে পারি না। তুমি কিভাবে মুকাদ্দেসের মুখের কথা সহ্য করতে পারবে জৈনব মামুনি? যখন আপনি ব্যাপারটা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, শুরু থেকেই উনি আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছেন, তবে এখন একদম ভেবো না মামুনি। আমি এমনিতেও মুকাদ্দেসকে ঠিক করতে আর ওর খারাপ অভ্যাসগুলো বদলাতে এসেছি। ওর স্বভাবও বদলাবো, তোমাদের সমস্যাও ঠিক করব। তোমাদেরকে এক না করে এখান থেকে আমি যাব না। না, দরকার নেই, এর কোনো দরকার নেই। বিশ্বাস করুন মুকাদ্দের আন্টি, দয়া করে আপনি এটা করবেন না। জৈনব মামুনি, তুমি এসব বিষয়ে একদম ভেবো না। আমি খেলায় নেমে পড়েছি, সবকিছু ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। মুকাদ্দের আন্টি, সত্যি এর কোনো দরকার নেই। এটা কখনো হতে পারে না। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওকে যেভাবেই হোক এখান থেকে আমাকে বের করতেই হবে। গুনাই, জলদি চা নিয়ে এসো। উফ,
হ্যাঁ জেনেব বলো। ফাতি, আমাদের এখনই দেখা করতে হবে, বড় একটা বিপদ হয়েছে। জেনেব, আমিও তো একটা বড় রকমের বিপদ এড়ানোর চেষ্টা করছি, মমের সাথে লড়াই করছি। ফাতি, আমাদের এই খেলায় নতুন একজন খেলোয়াড় যোগ দিয়েছে। তুমি সব কি বলছো? কিসের খেলোয়াড়? কে সে? তোমার আন্টি ফাতি, পরিস্থিতি খুবই খারাপ, বিপজ্জনক, জলদি এসো। তুমি কি করার চেষ্টা করছো ভাহিদ? কিসের জন্য আমার সামনে তোমার এই ফালতু ক্ষমতার প্রদর্শনী করছো? কি মনে হয় এসব করে তুমি কি ভয় দেখাতে পারবে? এমনটা ভাবলে তুমি বোকা। আর না হয় আমাকে চেনো না। তোমার সময় শেষ হওয়ার পথে। জেদি মেরিয়েম, আমাকে বলো কি সিদ্ধান্ত নিয়েছো? তোমার সব সম্পত্তি আমার কাছে হস্তান্তর করবে? তুমি যে তোমার কথা রাখবে কেন বিশ্বাস করব? আমি তোমার উপর ভরসা করব কিভাবে? তুমি সম্ভবত কম্প্রোমাইজের মুডে নেই। তাই নাকি? তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দাও। আমি যদি কারসাজি করে আমাদের এই কোম্পানিকে দেউলিয়া করে দেই তাহলে কি করবে? আচ্ছা, হোমওয়ার্কটা তাহলে ভালোই করেছো। ভাহিদ, যা বললাম ভালো করে মনে রেখো। আচ্ছা, এক কাজ করি, আমি না হয় লিখে দেই। এটা তোমার শোবার ঘরের দেয়ালে ঝুলিয়ে রেখো। প্রতিদিন একবার পড়ো, তাহলে হয়তো একদিন বুঝবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে সহজে কিছু দেবে না। ঠিক আছে, কিন্তু এটা মনে রেখো, তুমি যদি আমাকে বঞ্চিত করো, আমি তোমার সবকিছু কেড়ে নেব। তখন স্বামীর সাথে মাছ ধরেই জীবন কাটাতে হবে। ধরো তোমাকে কোম্পানির মালিকানা দিয়ে দিলাম, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে তার কি নিশ্চয়তা? তোমাকে বিশ্বাস করি না, তাই বলছি। যদি কখনো প্রশ্নের উত্তর খুঁজে পাও, এসো, কোম্পানিটা নাও।